আল্লাহর একজন ওলি, তার কাছে একজন মহিলা আসছে, এসে জিজ্ঞেস করছে, ওগো আল্লাহর ওলি, আমি জানি আপনি বড় বুজুর্গ মানুষ, তবে আপনার মুখের মধ্যে যে দাড়ি আছে, আপনার মুখের মধ্যে যে অল্প কিছু দাড়ি আছে, ওই দাড়িটা আমার একটা ছাগল আছে, ওই ছাগলের মতো। আমার এখন মন বলছে যে আপনার মুখের দাড়ির দাম বেশি নাকি আমার ছাগলের দাড়ির দাম বেশি। কুকুর বাইজিদ বুস্তামিকে বলতেছে, এই বাইজিদ বুস্তামি, আমি নাপাক ঠিক আছে, আমার দেহটা নাপাক, আমার লালাটা নাপাক, আমি দেহের সাথে কোন মানুষের স্পর্শ হলে শুধু আমি নাপাক হই না, বরং ওই মানুষটাকেও আমি নাপাক বানায়া দেই, তার জামা কাপড় নাপাক হয়ে যায়, তার দেহটা নাপাক হয়ে যায়। ধৌত না করলে, পবিত্র না হলে ওই দেহ দিয়ে, ওই পোশাক দিয়ে নামাজ পর্যন্ত হয় না। সত্যি বলছো আমি নাপাক, কিন্তু বাইজিদ বুস্তামি, আমার এই নাপাকির কারণে আমার কি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে? মাসটি রজব মাস। রজব মাসের পরই শাবান, আর শাবানের পরই শুরু হবে রমাদান। আমাদের ইংরেজি হিসাব তো সবসময় থাকে, কিন্তু আরবি হিসাব আমাদের থাকে না। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি বছর গণনার জন্য তোমাদের জন্য নির্দিষ্ট 12টি মাস নির্ধারণ করেছি। আরবিতেও আমরা গণনা করি 12টি মাস, ইংরেজিতেও আমরা গণনা করি 12টি মাস, আবার বাংলায় যখন আমরা গণনা করি তখনও গুনি 12টি মাস। আল্লাহ পাক এইভাবে বছরকে চিহ্নিত করার জন্য আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করলেন। আবার দিনকে চিহ্নিত করার জন্য আল্লাহ দিনে সূর্যের ব্যবস্থা দিলেন, রাতে চাঁদের ব্যবস্থা দিলেন। সূর্য উঠবে দিন হবে, সূর্য ডুববে রাত হবে। এইভাবে রাত দিন অতিক্রম করবে, রাত দিন অতিক্রম করে 30টি দিন আমরা একটি মাস পেয়ে যাই। আবার এই ধারাবাহিকভাবে 12টি মাস যখন অতিক্রম হয়, একটি বছর আমাদের কাছ থেকে চলে যায়। তো গণনার দিক থেকে আমরা বাংলা এবং ইংরেজিকে প্রাধান্য দিলেও আরবি মাসের গণনার দিক থেকে আমরা খুবই কাঁচা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বছরকে গণনার জন্য 12টি মাস দিলাম, তার মধ্যে তোমাদের জন্য স্পেশাল আমি 4টি মাস দিলাম। যেই 4টি মাসকে বলা হয় আশহারুল হুরুম, হারামের মাস, যেই মাসগুলিতে ঝগড়া বিবাদ করা যায় না, যেই মাসগুলিতে যুদ্ধ করা যায় না, যেই মাসগুলিতে হানাহানি কাটাকাটি সবকিছু বন্ধ থাকে, 4টি মাস। কেননা তখনকার পৃথিবীর অবস্থা, বিশেষ করে আরব ভূখণ্ডে এক গোত্র আরেক গোত্র, এক বংশ আরেক বংশ, এরা সারা বছর ঝগড়ায় লিপ্ত থাকে। তাদের ঝগড়ার কারণে গোটা পৃথিবীতে অশান্তি বিরাজ করে। কিন্তু বছরে একটি দিন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি একত্রিত হয় পবিত্র মক্কাতুল মুকাররমায়। মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো রজব। রজব মাস যেমন করে সম্মানিত জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস তেমন করে সম্মানিত। এই 4টি মাসকে আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল করে দিলেন। এই 4টি মাসে মানুষ বেশি ইবাদত বন্দেগী করে। এই 4টি মাসে মানুষ সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান হজ করা, এই হজটাকে সম্পন্ন করে। মুহররম মাস বিভিন্ন কারণে আমাদের কাছে অনেক দামি।
জিলকদ জিলহজ মাস হজের কারণে আমাদের কাছে দাম, রজব মাস আবার তেমনি নির্দিষ্ট কোনো কারণে রজব মাস আল্লাহর কাছে আমাদের নির্দিষ্ট দামি বানায় দিয়েছে। অনেক উলামায়ে কেরাম অনেক ভাবে অনেক কারণ উল্লেখ করেছেন, তবে সবচেয়ে বড় কারণ যেটা আমরা খুঁজে পাই সেটা হলো এই রজবের চাঁদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মালিক আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছে, যেটাকে মেরাজ বলা হয়। মেরাজ হলো ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা, আল্লাহর সান্নিধ্যে। তাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই চেয়েছে আল্লাহর দিদার, কিন্তু কেউ আল্লাহর দিদার পায় নাই। হযরত মুসার আকাঙ্ক্ষা ছিল সবচেয়ে বেশি। মুসা যখনই আল্লাহর সাথে কথা বলতেন তখনই তিনি তার মনের কথাটা ব্যক্ত করতেন, রব্বি আরনি, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন করে আল্লাহর সাথে কথোপকথন করতেন তেমন করে আর কোন নবী আল্লাহর সাথে তেমন করে কথোপকথন করতেন না। এটা মুসা নবীর জন্য ছিল স্পেশাল, এই জন্য তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। তিনি তুর পর্বতে গেলেই আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তিনি খুঁজতেন আল্লাহ কোন দিক থেকে আসে, আল্লাহ কোথায়, কিন্তু আল্লাহকে দেখতেন না। তুর পর্বতের উপর একটি খেজুরের গাছ থাকতো, তিনি দেখতেন যে গাছের ভেতর থেকে কেমন যেন কথার আওয়াজ বের হয়। তা তিনি বারবার আল্লাহকে বলতেন রব্বি আরনি, তুর পর্বতে আসলেই মালিক তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু তোমার আওয়াজ শুনি কিন্তু তোমাকে দেখি না। কিন্তু আমার মনটা বারবার তোমাকে দেখতে মনে চায়, তুমি আমার সাথে একটু দেখা দাও। বারবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এমন প্রশ্ন, এমন চাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাং তারনি, হে মুসা তুমি আমাকে দেখতে চাইলেও তো তুমি আমাকে দেখতে পারবা না, কারণ আমি আল্লাহকে দেখার জন্য যেই চক্ষু দরকার, যে আলো দরকার, যে দৃষ্টি দরকার ওইটা তুমি মুসার নাই। সুবহানাল্লাহ। তুমি মুসা আমি আল্লাহকে দেখতে চাইলো, আমি দেখা দিল, তুমি ওইটা পারবা না। এবার মুসা একদিন, প্রতিদিন এই প্রশ্নের জবাবে আল্লাহ একই কথা বলে, একদিন বলে যে আল্লাহ তুমি বারবার বলো যে আমি পারবো না, একবার দেখা দিয়ে দেখো আমি পারি কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে দেখতে পারবা আর দেখা লাগবেই, ঠিক আছে এসো, তোমার কওমের লোকদেরকে নিয়ে এসে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ দিব। তো তিনি বনি ইসরাইলের 40 জন লোক নিয়ে তুর পাহাড়ে হাজির হয়েছে। তো যখন আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিয়েছে, তাজাল্লি দেওয়ার সাথে সাথে 40 জন মানুষ জায়গায় পুড়ে ছাই হয়ে গেছে এবং বিশাল তুর পাহাড়টাও পুড়ে কয়লা হয়ে গেছে। 40 দিন এভাবে পড়ে আছে। 40 দিন পরে আল্লাহ পাক ডাক দিছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে, এই মুসা কিরে কি হলো? দেখতে চাইলাম, মাত্র নূরের একটু তাজাল্লি দিলাম, 40 দিন পার হয়ে গেছে, বেহুশ হয়ে রইছ, এখনো জ্ঞান ফিরতেছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন যে 40 জন বনি ইসরাইল ছিল, তারা পুড়ে ছাই হয়ে গেছে, পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মুসা নবী পুড়ে নাই, শুধু বেহুশ হয়েছিল। কেন? বলে যে মুসার দেহের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। মুসার দেহের মধ্যে নূরে মুহাম্মদী থাকার কারণে শিশু বয়সেও মা যখন ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য জ্বলন্ত চুলার ভিতরে ঢুকাই দিয়েছিল, সেদিন যেমন করে চুলার আগুন নবী মুসার একটি পশমকে স্পর্শ করতে পারে নাই, তেমন করে নূরে মুহাম্মদী থাকার কারণে সেই তুর পর্বতে আল্লাহর নূরের তাজাল্লিতে সব পুড়ে ছাই হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই নূরের তাজাল্লি পাওয়ার পরেও তিনি শুধু বেহুশ হয়েছেন, অন্যদের মতো পুড়ে ছাই হন নাই। তার কারণ হলো তার দেহের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। এই জন্য কারো পক্ষে আল্লাহর দিদার লাভে ধন্য হওয়া সম্ভবপর হয় নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদ আল-আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু দুনিয়ার জমিনের ওই পাহাড়ের উপত্যকায় বসেই আল্লাহর দিদার লাভে ধন্য হন নাই, বরং আল্লাহ পাক কুদরতি বাহনের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। নবীদের ইমাম বানায়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান সবকিছু পেরিয়ে ধুলক বুলক ছাড়িয়ে সরাসরি আল্লাহর আরশে আজিমে আল্লাহর দিদার লাভে ধন্য যেই মাসে হয়েছেন, ওই মাসটি হলো রজব মাস। এই কারণে এই রজব মাস আমাদের কাছে দামি মাস। এই কারণে এই রজবটা আমাদের জন্য আল্লাহ আশহারুল হুরুম বানায়া দিয়েছেন। এই রজব মাস পেয়ে আমরা অনেকেই জানি না যে আর এইটা যে রজব মাস চলতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব শুরু হতো তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের শুরু থেকে তিনি দোয়া পড়তে থাকেন। প্রত্যেক দিন তিনি অসংখ্যবার এই দোয়া আল্লাহর দরবারে পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে আমাদের উপরে তুমি বরকত দাও, আমাদেরকে রহমত দাও, আমাদের জন্য কল্যাণ দাও। শাবান মাসেও আমাদেরকে বরকত দাও, আমাদের জন্য কল্যাণ দাও। আর রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও, যাতে করে তোমাকে খুশি করার জন্য মাহে রমাদানের রোজা রাখতে পারি। এই দোয়া পাঠের মাধ্যমে আমাদের জন্য দুইটি কল্যাণ হতে পারে। একটি কল্যাণ হলো এই তিন মাসেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, কল্যাণ, বরকত বরাদ্দ থাকতে পারে। দ্বিতীয়ত আমাদের যে হায়াত, এই হায়াতকে আল্লাহ লম্বা বানায়া দিতে পারে। আমরা অনেক সময় দোয়ায় পড়ি, মালিক কত মানুষ মরে যায়, আমিও তো একদিন মরে যাব, দুনিয়ার জমিন ছেড়ে আমাকেও তো একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। তবে যেদিন চলে যাব ওই দিনটা যেন আমার, ওই মাসটা যেন আমার রমজান মাস হয়, ওই দিনটা যেন আমার পবিত্র দিন জুমার দিন হয়, ওই সময়টা যেন আমার অত্যন্ত বরকতপূর্ণ সময় হয়, আমার হালতটা যেন কোরআন তেলাওয়াতে হয়, আমার সুরতটা যেন নামাজের সুরতে মৃত্যু হয়। যদি এই মাসে, এই দিনে, এই সময়ে, এই অবস্থায় মৃত্যু হয়, তাহলে বোঝা যায় যে এই মৃত্যু আমাদের জন্য আখিরাতে কল্যাণ বয়ে আনবে। কিছু আছে মঙ্গলজনক মৃত্যু, আবার কিছু আছে অকল্যাণজনক মৃত্যু। সিনেমা দেখতে গেছেন, সিনেমা দেখতেছেন আর ভূমিকম্প হয়ে মৃত্যুবরণ করেছেন, এটাকে কি ভালো মৃত্যু বলে? মদের আড্ডায় গেছেন, মদের আড্ডায় যাওয়ার পরে মৃত্যুবরণ করেছেন। গানের আসরে বসেছেন, গানের আসরে বসে মৃত্যুবরণ করেছেন। এগুলা কি ভালো মৃত্যু? এগুলি ভালো মৃত্যু নয়। কিন্তু মসজিদে আসছেন, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার মৃত্যু হয়ে গেছে। মানুষ বলবে, হারে তার মরণটা কত ভালো হয়েছে, দেখছো? মসজিদ পবিত্রময় জায়গা, আবার সে নামাজের সুরতে তার মরণটা হয়েছে, নিশ্চয়ই তার মরণটা ভালো, ঈমানের সাথে তার মওত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, শেষ ভালো, সব ভালো। ঈমান নিয়ে যার মৃত্যু হয়, আখিরাতের জীবন, আখিরাতের জগৎ তার জন্য শান্তিময় হয়। এবং এই জন্য সারা জীবন কি করছো না করছো ওইটা মূল বিষয় নয়, তোমার মৃত্যুটা ঈমানের সাথে হয়েছে কিনা এটাই সবচেয়ে মূল বিষয়।
আল্লাহর একজন ওলি, তার কাছে একজন মহিলা আসছে, এসে জিজ্ঞেস করছে, ওগো আল্লাহর ওলি, আমি জানি আপনি বড় বুজুর্গ মানুষ, তবে আপনার মুখের মধ্যে যে দাড়ি আছে, আপনার মুখের মধ্যে যে অল্প কিছু দাড়ি আছে, ওই দাড়িটা আমার একটা ছাগল আছে, ওই ছাগলের মতো। আমার এখন মন বলছে যে আপনার মুখের দাড়ির দাম বেশি নাকি আমার ছাগলের দাড়ির দাম বেশি। আল্লাহর ওলি বলছেন যে মা, তোমার প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, তবে আমার মৃত্যুর পরে আমাকে দাফন কাফন করানোর আগে আবার তুমি আমার পাশে আইসো, তখন আমি তোমার প্রশ্নের জবাব দিব। কিছুদিন পরে আল্লাহর ওলির মৃত্যু হয়ে গেছে। এবার জানাজা দাফন কাফনের জন্য প্রস্তুত নিচ্ছে ওই ব্যক্তি, ওই মহিলা তখন আসছে, এসে জিজ্ঞেস করতেছে যে হুজুর, আপনি বলছিলেন এই সময় আমার একটা প্রশ্নের জবাব দিবেন, আজকে আপনার প্রশ্নের জবাবের জন্য আমি উপস্থিত হয়ে আছি। তখন আল্লাহর ওলি বললেন যে তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ির দাম অনেক বেশি। এবার বুড়ি বললেন যে হুজুর, এই কথা তো তখনই বলতে পারতেন, কিন্তু এতদিন এত সময় লাগিয়ে এই কথা বলার কারণ কি ছিল? আল্লাহর ওলি বললেন, ওগো মা, আমি তখনও জানি না আমার কি ঈমানের সাথে মৃত্যু হবে কিনা, আমি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা, তখনও আমি জানি নাই। কিন্তু এখন আমি জানছি যে আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পেরেছি। আমি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করি, আমার শুধু দাড়ি কেন, আমার গোটা অঙ্গের প্রত্যেকটি পশমের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আর যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি, তাহলে গোটা দেহের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমি যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করি, আমার তো এই দেহের মূল্য নাই, আমার হাতের মূল্য নাই, আমার চুলের মূল্য নাই, আমার দাড়ির মূল্য নাই, আমার গোটা অঙ্গের কোনো মূল্য নাই, যেহেতু আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি নাই। আর যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পেরেছি, তখন আমার দেহের মূল্য আছে, আমার পায়ের মূল্য আছে, আমার হাতের মূল্য আছে, আমার দাড়ির মূল্য আছে। এই জন্য এখন তোমাকে প্রশ্নের জবাব দিচ্ছি যে তোমার ছাগলের চাইতে আমার দাড়ির মূল্য অনেক বেশি। আর যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারতাম, তাহলে আমি কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতাম, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমার হিসাব দেওয়া লাগতো, হিসাবের পরে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হতো। কিন্তু তোমার ছাগল আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না, সে বিনা হিসাবেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেত। যেহেতু সে জাহান্নাম থেকে বিনা হিসাবে মুক্তি পেয়ে যাইতো, তাইলে সে আমার চাইতে দামি। আর এখন আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তার চাইতে আমি অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ, সেটা হলো আশরাফুল মাখলুকাত। কেন আশরাফুল মাখলুকাত? সব মানুষই কি আশরাফুল মাখলুকাত? গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ ওই সকল মানুষ, যেই সকল মানুষ ঈমানের হালতে চলে, আল্লাহর বিধিবিধান মতো চলে, যেই মানুষ আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তার একটা পশমের মূল্য গোটা সৃষ্টি জগতের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। আর যেই মানুষ আল্লাহর হুকুমাতে চলে না, যেই মানুষ আল্লাহর বিধিবিধান মতে চলে না, একটা পশুর মূল্য তার চাইতে অনেক বেশি। হযরত বাইজিদ বুস্তামি জমিন দিয়ে হেঁটে যাচ্ছেন, জমিন দিয়ে হেঁটে যাচ্ছেন, দুই পাশে ফসল, মাঝখানে ছোট্ট জায়গা। তিনি হেঁটে চলছেন, রাস্তা পার হবেন, তিনি এক পাশ থেকে রওনা হয়েছেন, আর এক পাশ থেকে একটা কুকুর রওনা হয়েছে। মাঝখানে এসে কুকুর আর বাইজিদ বুস্তামি মুখোমুখি হয়েছে। এখন রাস্তা এত ছোট যে কুকুরকে যদি বাইজিদ বুস্তামি সাইড দেয়, তাহলে তিনি রাস্তা থেকে সরে দাঁড়াতে হবে। আবার কুকুর যদি বাইজিদ বুস্তামিকে সাইড দেয়, তাহলে এই কুকুর রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এমন একটা ছোট্ট জায়গা। এখন বাইজিদ বুস্তামিও কুকুরকে সাইড দিচ্ছে না, কুকুরও বাইজিদ বুস্তামিকে সাইড দিচ্ছে। এবার বাইজিদ বুস্তামি বলতেছে, রে কুকুর, তুইও আল্লাহর মাখলুকাত, আমিও আল্লাহর মাখলুকাত, কিন্তু তোর চাইতে আমি অনেক বেশি দামি।
তুই হইলি দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট প্রাণী, আমি হইলাম উৎকৃষ্ট প্রাণী। যেহেতু আমি দামি, আমার আমলও দামি, আমার কাজও দামি, আমার দেহটাও দামি, যেহেতু আমি আশরাফুল মাখলুকাত, তাই উচিত এখন আমি তোকে সাইড দেব না, বরং তুই রাস্তার পাশে নাইমা আমি বাইজিদ বুস্তামিকে সাইড দিবি। এই কথা শোনার সাথে সাথে কুকুর বাইজিদ বুস্তামিকে বলতেছে, এই বাইজিদ বুস্তামি, আমি নাপাক ঠিক আছে, আমার দেহটা নাপাক, আমার লালাটা নাপাক, আমি দেহের সাথে কোন মানুষের স্পর্শ হলে শুধু আমি নাপাক হই না, বরং ওই মানুষটাকেও আমি নাপাক বানায়া দেই, তার জামা কাপড় নাপাক হয়ে যায়, তার দেহটা নাপাক হয়ে যায়। ধৌত না করলে, পবিত্র না হলে ওই দেহ দিয়ে, ওই পোশাক দিয়ে নামাজ পর্যন্ত হয় না। সত্যি বলছো আমি নাপাক, কিন্তু বাইজিদ বুস্তামি, আমার এই নাপাকির কারণে আমার কি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে? এই কথা শুনে বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেছে। আসলে তো কথা সত্য, কুকুর তুমি নাপাক হতে পারো, কিন্তু নাপাকির কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। এবার কুকুর বলছে, ওরে বাইজিদ বুস্তামি, তোমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে যে গুনাহ নাপাকি আছে, বলো তো দেখি ওই গুনাহ নাপাকির জন্য জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কিনা। এবার বাইজিদ বুস্তামি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কুকুরকে লক্ষ্য করে বললেন, ওরে কুকুর, তুমি আজকে আমাকে এমন এক শিক্ষা দিয়ে দিলা যে শিক্ষা আমি আমার জীবনে আর কোনোদিন পাই নাই। তবে তুমি যা বলেছো সত্য বলেছো, তোমার নাপাকের কারণে কোনোদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে না, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। কিন্তু আমি বাইজিদ বুস্তামির অন্তরে গুনার যে নাপাকি আছে, এই একটি গুনার নাপাকের কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে জাহান্নামের আগুনে। কতদিন, কত মাস, কত বছর জ্বলতে হবে, এইটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই বাইজিদ, তাহলে বলো এখন আমি তোমার চাইতে দামি নাকি তুমি আমার চাইতে দামি? এখন কি আমি তোমাকে সাইড দিব নাকি তুমি আমাকে সাইড দিবা? আল্লাহু আকবার। কুকুর বাইজিদ বুস্তামিকে কি এমন এক শিক্ষা দিয়ে দিলেন, সেই দিন থেকে বাইজিদ বুস্তামি সারাটা জীবন নিজেকে আর উৎকৃষ্ট মনে করে নাই। সব কিছুকেই তিনি তার চাইতে উৎকৃষ্ট মনে করেছেন। আর তিনি চিন্তা করেছেন, আমার হৃদয়ে যতদিন পর্যন্ত গুনার নাপাকি আছে ততদিন পর্যন্ত আমি হইলাম নিকৃষ্ট, আর যখন আমার ভিতরটা গুনাহের নাপাকি থেকে মুক্ত পবিত্র হবে, সেদিনই হব আমি গোটা সৃষ্টি জগতের চাইতে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহর ওলিদের মনোভাব, তাকওয়া, ফরহেজগারিতা, জাহান্নামের আগুনের ভয়, আখিরাতের চিন্তা। আর আমরা নিজের অন্তরের মধ্যে নাপাকির অভাব নাই, আরেকজনের নাপাক নিয়ে আমরা চিন্তা করি। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়গুলি। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলুন আমিন। এই জন্য মানুষটা তখনই দামি হয় যদি মৃত্যুটা কল্যাণকর হয়, মানুষটা তখনই দামি হয় যদি ঈমানের সাথে মৃত্যু হয়। যদি ঈমানের সাথে মৃত্যু হয়, ওই মানুষটার দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, তার দেহের একটি পশমকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা সৃষ্টি জগৎকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, গোটা সৃষ্টি জগতের চাইতে তার একটি পশমের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দামি হতে হবে। যেমন করে আমরা আকৃতিতে দামি, যেমন করে আমরা উম্মতের মধ্যে দামি, যেমন করে আমরা মাখলুকাতের মধ্যে দামি, তেমন করে আমাদের কাজগুলিও হতে হবে তেমন করেই দামি। মানুষ হইলাম দামি, কাজ হইল নিকৃষ্ট, তাইলে কি এই সম্মান ধরে রাখতে পারলাম?
এই সম্মান ইজ্জত আমরা আমাদের ধরে রাখতে পারলাম না। আমি যেমন বড়, আমাকে কাজ করতে হবে তেমন বড়। আমি যেমন দামি, আমাকে কাজ করতে হবে তেমন দামি। আমি যেমন সবার কাছে সম্মানিত, আমার কাজটাও হতে হবে তেমন করেই সম্মানিত। আর মানুষ তখন পর্যন্ত তার দাম ধরে রাখতে পারে যতদিন পর্যন্ত এই মানুষটা আল্লাহর হুকুমাতের উপরে, আল্লাহর নিয়ম নীতিতে জীবনকে পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহর হাবিব রজব মাস আসলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, রজব মাস পেয়ে গেছি, রজবের মধ্যে তুমি আমার হায়াতে বরকত দাও, তুমি আমার রিজিকে বরকত দাও, তুমি আমার আমলে বরকত দাও, তুমি আমার সব কিছুতে বরকত দাও। ও মালিক, শাবান মাস পেয়ে গেছি, শাবান মাসেও তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, তুমি আমার রিজিকে বরকত দাও, তুমি আমার কামাই রোজগারে বরকত দাও, তুমি আমার সব কিছুতে বরকত দাও। ও মালিক, রজব পাওয়ার পরে মাত্র একটি মাস মাঝখানে বাকি থাকে রমজান পাওয়ার জন্য। ও মালিক, রজব যেমন করে পেয়েছি, রমজান থেকে আমাকে বঞ্চিত করো না, বরং যদি হায়াত নাও থাকে রমজান পর্যন্ত নিয়ে যাও, আর রমজান মাসে আমার মৃত্যু তুমি নির্ধারণ করে দাও। এই জন্য আল্লাহর হাবিব এই দোয়াটা বারবার করতেন, মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসে বরকত দিও, শাবান মাসে বরকত দিও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিও, যাতে রমজানের রোজাগুলি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা রাখতে পারি। কারণ রোজা এটা হলো সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। পৃথিবীর সব ইবাদতের মূল্য, সব ইবাদতের সওয়াব ফেরেশতারা নির্ধারণ করে লিখে আমলনামায়, কিন্তু আল্লাহ পাক বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা একটা ভিন্ন ইবাদত। বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, এইটার প্রতিদান ফেরেশতাদের জন্য নির্ধারিত করব না, ফেরেশতার মাধ্যমে আমি আমার বান্দাকে দেব না, এইটার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে আমার বান্দাকে দিয়ে দিব। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে জান্নাতের মধ্যে অনেক দরজা আছে। যে দুনিয়াতে যে যত বেশি কাজ করছে, যে বেশি নামাজ পড়ছে, নামাজীদের জন্য একটা দরজা থাকবে, ওই দরজা থেকে ফেরেশতারা তাকে ডাকবে, এই নামাজি আসো, এই দরজা দিয়ে আসো। যে বেশি দান সদকা করছে, এই দান সদকার জন্য আলাদা একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ফেরেশতারা তাকে ডাকবে, এই দানকারী তুমি আমার মাধ্যমে আসো, জান্নাতে প্রবেশ করো। ভালো কাজের প্রতিটি এরকম করে জান্নাতের মধ্যে অসংখ্য দরজা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য একটা দরজা আছে, এটার নাম হলো রাইয়ান। আর রোজাদারকে এই রাইয়ান নামক দরজা দিয়ে ফেরেশতারা ডাকবে, ও রোজাদারেরা, ও রোজাদারেরা তোমরা আসো, অন্য কোনো দরজা দিয়ে যেও না, এই দরজাটা তোমাদের জন্য স্পেশাল, এইটার আরাম আয়েশ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তোমরা আসো, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রজব থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাহে রমাদানের। মাহে রমাদানের প্রস্তুতি নিতে হবে। আম্মা জান আয়েশা বলেন, রজব মাস আসার পরেই আমি দেখতাম যে আল্লাহর হাবিব এত বেশি পরিমাণ রোজা রাখতেন, আমি মনে করতাম যেন রজব থেকেই আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করছে রমজানের। অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না, রজব মাসে যত বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিব রজব মাস থেকেই রোজা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে রজব থেকেই প্রস্তুতি নেওয়ার কথা জানায়া দিলেন। আর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এই ঘোষণার পরে যাদের ব্যবসা আছে ব্যবসাকে গুছায়া ছোট করে ফেলতো, যাদের চাকরি আছে চাকরিকে গুছায়া ছোট করে ফেলতো, যাদের কৃষি কাজ আছে কৃষি কাজ গুছায়া ছোট করে ফেলতো। তাদের চিন্তা থাকতো রজবের পরে শাবান, আর শাবানের পরে রমজান। তাম বছরের 11টি মাস আমি আমার নিজের জন্য কাটাবো, রমজান মাস একমাত্র আমি আল্লাহর জন্য কাটায়া দিব। এটা ছিল সাহাবায়ে কেরামের প্রস্তুতি। সাহাবায়ে কেরাম কেমন করে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সেই চিন্তায় রজব থেকে প্রস্তুতি নিত। আর আমরা প্রস্তুতি নেই।
রমজান আসবে, ব্যবসায়িকরা প্রস্তুতি নেই কেমন করে ব্যবসাটা একটু গুছালু করা যায়, কারণ সারা বছর যত ব্যবসা করছি রমজান মাসে তার চেয়ে বেশি ব্যবসা করবে। এজন্য রমজান মাস আসলে পেঁয়াজের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, কাঁচামরিচের দাম বাড়ে, ধনিয়া পাতার দাম বাড়ে, ছোলা বুটের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, সবকিছুর দাম বাড়ে, তার সাথে জামা কাপড়েরও দাম বাড়ে। কিন্তু সাহাবায়ে কেরামের চিন্তা ছিল যে এখন ব্যবসা কমাবো, এখন চাকরিকে সংকীর্ণ করব, কাজকর্মকে খুব দ্রুত শেষ করে আমি কাজকর্ম থেকে ফারেক হব। রমজান মাসটা যা কাজ করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হিসাবে করব। এখনো সেই ধারাবাহিকতা অনেক ইসলামী রাষ্ট্রগুলিতে অনেক মুসলিম ইমানদার ফরহেজগার ব্যবসায়ীদের মধ্যে আছে, যারা বলে আরে সারা 11 মাস আমি তো ব্যবসা করেছি নিজের জন্য, আর রমজান মাস আমি ব্যবসা করব একমাত্র আল্লাহর জন্য। সারা মাস যে লাভ করেছি এখন আর লাভ নাই, এখন শুধু সমান সমান যাবে, সমান সমান যাবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের চিন্তা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলেই সাহাবায়ে কেরামকে মনে করায় দিতেন রমজানের কথা। এই সাহাবীরা সারা মাস তো উদাসীন ছিল, কিন্তু এখন কিন্তু রজবের চাঁদ, রজবের পরেই কিন্তু শাবানের চাঁদ, আর শাবানের পরে বলো তো দেখি কিসের চাঁদ? রমজানের চাঁদ। আর রমজান এটা হলো এমন একটি মাস যেই একটি মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক প্রতিটি কবরের আযাব পর্যন্ত মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন আবার রমজান মাসে 30টা দিনকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করে দিলেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য নির্ধারিত করলেন। যে রমজান মাসে প্রথম 10 দিন এত বেশি পরিমাণ রহমত আসবে যা তামাম বছরেও এত বেশি পরিমাণ রহমত আল্লাহ দুনিয়াতে দেন নাই। এজন্য এই দিনগুলোকে বলা হয় রহমতের দিন। দ্বিতীয় দশক বলা হয় মাগফিরাত, তৃতীয় দশক বলা হয় নাজাত। বলে যে দ্বিতীয় দশকে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করবেন যা সারা বছরেও করেন না। এই জন্য মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের দিন, শেষের 10 দিন নাজাতের, যে সারা বছরেও এত পরিমাণ কবরবাসীদেরকে আল্লাহ নাজাত দেন নাই, এই 10 দিনে যেই পরিমাণ কবরবাসীদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। এই জন্য আমাদের সেই রমজানের ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত, বরকত পেতে হলে এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা বলেন? এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই সে আশা রাখতে হবে যে আমি রমজানের প্রতিটি রোজা রাখবো, আমি রমজানে এই এই ইবাদতগুলি করব, আমি রমজানের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমি এই এই কাজগুলি করব। আল্লাহর হাবিব বলেন এরপরেও যদি কারো নিয়ত থাকে, এই ইবাদতের কোনো লক্ষ্য থাকে, আর যদি তার হায়াত না থাকে, সে যদি মরেও যায়, কিন্তু কিয়ামত পর্যন্ত সে ব্যক্তিকে হায়াত লম্বা করলে যেই পরিমাণ রমজান মাস পাইতো, তার মনের মতো ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, শুধুমাত্র নিয়ত থাকার কারণে মরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ওইভাবে রমজান পাইয়া ওইভাবে আমল করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে এখন থেকে নিয়ত রাখতে হবে মাহে রমাদানের, যে আমরা আমাদের মাহে রমাদানটা এমন করে কাটাবো, কোরআন খতম করব, তাসবিহ খতম করব, আমি রোজাদারকে ইফতার করাবো, আমি কিছু দান সদকা করব, আমি নিজে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজগুলি আদায় করব, নফল নামাজগুলি আদায় করব, কোরআন তেলাওয়াত করব, আমি রোজাগুলি পরিপূর্ণভাবে রাখবো, আমি গুনাহের কাজ ছেড়ে দিব, আমি গুনাহের কাজ করব না। তাহলে যদি মরণও হয়ে যায়, রমজান মাস নাও পাই, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হব না।
এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়ে দিলেন এই দোয়ার মাধ্যমে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রজবেও বরকত দিও, শাবানেও বরকত দিও, এবং আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছায়া দিও। মাহে রমাদানের ফজিলত বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। এই জন্য আমাদেরকে এখন থেকেই এই দোয়া বারবার করতে হবে, আর এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাহে রমাদানের। আল্লাহ পাক আমাদের সকলকে এখন থেকে মাহে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে আমাদের এই খোরশেদ ব্যাপারী সাহেব, তিনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। এ ভাই, আমি আপনি ছোট বড় ধনী গরিব থাকা যাবে নাকি যাওয়া লাগবে? যাওয়া লাগবে, যাওয়া লাগবে। এই দুনিয়া এমন একটা জায়গা যেই জায়গাতে থাকার কোনো সুযোগ নাই। আপনি ইচ্ছা করলেও থাকতে পারবেন না, আবার ইচ্ছা করলেও আগেও যেতে পারবেন না। ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, এই নির্দিষ্ট সময়ের সাথে সাথেই আজরাইল আপনার সামনে এসে হাজির হবে। আর যখন আজরাইল হাজির হবে, এক মুহূর্ত সময় অতিক্রম করবে না, আপনাকে এক মুহূর্ত সময় দিবেও না। আপনি চিন্তা করবেন, আরে ভাই তুমি এত তাড়াতাড়ি চলে আসছো, এখনো ব্যাংকের লেনদেনটা শেষ হয় নাই, ব্যবসাটা গুছাই নাই, ছেলে সন্তানকে এখনো বিদায় জানাই নাই, একটু সময় দাও। সময় হবে? এক মুহূর্ত কাল সময় হবে না। ওই সময়ে আজরাইল আমাদের দেহ থেকে প্রাণ পাখি টেনে বের করে নিয়ে যাবে, আর আমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে এলাওয়াজ হয়ে যাবে যে অমুক গ্রামের অমুক বাড়ির অমুকে আজকে মৃত্যুবরণ করেছে। এ ভাই, এই সংবাদ তো প্রতিদিনই শুনি কোনো না কোনো জায়গাতে, কিন্তু শোনার পরেও আজও আমরা উদাসীন হয়ে গেলাম, আজও আমাদের হুঁশ ফিরল না, আজও আমাদের দুনিয়া নিয়ে চিন্তা শেষ হলো না, আজও আমাদের ব্যবসা কমলো না, আজও আমাদের চাকরিতে প্রমোশন পাওয়ার চিন্তা আমার মাথা থেকে শেষ হইল না। আজও আমি বিমর হয়ে আছি, কেমন করে অর্থ উপার্জন করব, কেমন করে গাড়ি বানাবো, কেমন করে বাড়ি বানাবো, কেমন করে আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে অনেক বড় বানাবো। আজও আমি সেই চিন্তায় রয়েছি। কিন্তু এত চিন্তা করার পরেও আমি কখন যেন হুট করেই এই দুনিয়া ছেড়ে চলে যাই। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর, আমি যাব একা একা অন্ধকার কবর। এই কবরে যাওয়ার পরে আপনার ব্যাংকের টাকাটা ওয়ারিসরা ভাগ করে নিবে, আপনার বাড়িটা ভাগ করে নিবে, আপনার ব্যবসাটা ভাগ করে নিবে, আপনার অর্থকরী সম্পদ যা থাকবে সব কিছু ভাগ করে নিবে, কিন্তু আপনার গুনাহটা কি ভাগ হবে? আপনি বলবেন, কিরে সন্তান, তোর জন্য এত কষ্ট করে হারাম পন্থা অবলম্বন করে নামাজ রোজা বাদ দিয়া ইবাদত বন্দেগী ছাইরা শুধু আমি অর্থ কামাইছি আর সম্পদ বাড়াইছি, তুই সন্তানের জন্য মরার সাথে সাথে সব ভাগ হয়ে গেল, কিন্তু আমার গুনার ভাগ তো কেউ হলো না। তখন সে আফসোস করে বলবে, হায় হায়, তাহলে আমি এতদিন আমি কি করলাম? আমি কেন আল্লাহর জন্য কাজ করলাম না? আমি কেন নামাজ পড়লাম না? আমি কেন দান সদকা করলাম না? আমি কেন তাসবিহ তাহলিল করলাম না? আমি কেন ইবাদত বন্দেগীতে আমার সময়টা কাটালাম না? আমি কেন দুনিয়ার পিছনে এমন ভাবে লালায়িত হয়ে গেলাম? কিন্তু সেদিন চিন্তা করলেও কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরাতের দুনিয়াটা হলো আখিরাতের জন্য কামাইয়ের জায়গা। এই দুনিয়ায় যদি ভালো কামাই করতে পারো, তাহলে আখিরাত তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য ভালো হবে, তোমার জন্য শান্তির জায়গা হবে। আর দুনিয়াতে যদি তুমি কামাই করতে না পারো, তাহলে আখিরাত তোমার জন্য কল্যাণ হবে না, আরামের জায়গা হবে না, শান্তির জায়গা হবে না। এই জন্য যে যত বেশি শান্তিতে থাকতে চায়, সে তত বেশি কামাই করতে হবে। দুনিয়াতে ভালো শান্তি আরামায়েশে থাকতে হইলে বেশি টিয়া কামাই করা লাগবে, আর কবরে আরামায়েশে থাকতে চাইলে দুনিয়াতে বেশি নেকামল করা লাগবে। মানুষ দুনিয়ার আরামায়েশটা বুঝে, কিন্তু আখিরাতের আরামায়েশটার কথা ভুলে যায়, চিন্তাও করে না। এটাকেই বলা হয় দুনিয়াদার বান্দা। আর যারা দুনিয়াতে বসে আখিরাতের চিন্তা করে, এরাই হলো আল্লাহর প্রকৃত বান্দা।
এজন্য আমরা যেন দুনিয়াদার বান্দা না হয়ে যাই, আমরা যেন আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি, সেই চিন্তা সেই মনোভাব নিয়েই আমাদের সময়গুলিকে অতিবাহিত করতে হবে।